আরে এ বুদনা, কখন যাবি স্কুলটোতে? বিলায় বিলাট হচ্ছে, যা কেনে। না রে মা, আজ যাব ক্লাই। কেনে? কোন লাট কাজটো করবি শুনি? স্কুল যাবি ক্লা তো ভাতটো কোথা পাবিক? আরে তোকে ভাত দিতে হবে ক্লা। ওই কাঁদরের পাড়টাতে মিলা লোক আসছে ফিস্ট করতে। কাল ফিনটে বলছিল ও বাবুদের জল এনে দিনছে, বাসন ধুনছে, তার লেগে বাবুরা উয়াকে গাদা গাদা ভাত মাংস আর মিলা মিষ্টি দিনছে। কতদিন মিষ্টি খাইলাই বল মা? তুই মাঠে যা কিনে, ঘরে এসে আজ তোকে আর পাইনতে রাইনতে হবে লাই, দেখিস। আর বোনটাকেও আমার কাছে রেখে যা, ও আমার সঙ্গটাতে থাকবে যদি ইকা বইতে লারি। এই বলে বুধন মুংলির হাত ধরে সর্ষে ক্ষেতের হলুদের মাছ বরাবর দৌড়তে লাগল। শীর্ণদেহের বুকের পাঁজরগুলি মলিন বস্ত্র ভেদ করে যেন ওদের আগে আগে ছুটতে লাগল। তেলবিহীন অগোছালো চুল, দুই ভাই বোনের মাথা জুড়ে আন্দোলনের জোয়ার বইয়ে দিল। মনে পড়ে গেল অপু দুর্গার কথা। কাঁদরের কুচকুচে কালো জল তখন কুয়াশার ওড়না সরিয়ে সবে মাত্র আকাশের সাথে শুভ দৃষ্টিতে মেতেছে। সোনালি রোদের উষ্ণতা মেখে পাখিরা নিজের তালে নৃত্যে মেতেছে। আর বনদেবীও ছন্দের তালে তালেই বাড়িয়ে নিয়েছে তার শালক সংশ্লেষের গতিময়তা। ওরা নাচছে, সবাই নাচছে। ওদের মতো উনুনেও চলছে টকবগে ফুটন্ত এক নৃত্য। শুধু নির্বিকার চিত্তে বুধন ও মুংলি উনুনের ওই টকবগে নৃত্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে। অন্য কোনো নাচ ওদের চোখে পড়ছে কিনা জানি না, তবে খুব ভালো করে কান পাতলে শোনা যাবে ওদের পেটের টনটনানি শব্দ, যা ডিজের ডেসিবেল মাত্রাকেও ছাড়িয়ে গেছে কয়েক গুণ। আর সেই তালে তালে বুকের পাঁজরগুলো ওঠা নামা করছে অনবরত। তারপর এক সময় পাতা সাজল, খুশিতে ওদের চোখ ঝলমলে হয়ে উঠল। কত খাবার, কত ধরনের খাবার গাদা গাদা পাতে নিল ওরা। কিছুটা খেলো, কিছুটা মাখলো, ফেললো, ছড়ালো, আর ওরা দেখলো। তারপর পরিত্যক্ত পাতাগুলির ওপর হুমড়ি খেয়ে ওরা পড়ল। সাথে কতগুলো কুকুরও চলল, ধস্তাধস্তি, চলল লড়াই। হেরে গেল ওরা। সারা জঙ্গল জুড়ে অন্ধকার নামল। বনদেবীর পাতা থেকে টুপ টাপ করে শিশিরের শব্দ শোনা গেল। টুপ টাপ করে শিশিরের শব্দ শোনা গেল।